Rangamati is the most popular destination in the Chittagong Hill Tracts for Bangladeshi visitors who come to enjoy scenic splendor of Kaptai Lake, the country's largest artificial lake, which was created in 1916 for hydroelectricity. The lake, dotted with islands, is unquestionably beautiful, and a boat trip across is a fantastic way to spend a day out here. But it's worth knowing that approximately 100,000 Adivasis, mostly Chakma, were displaced when it was created, and around 40% of the land they previously cultivated was submerged forever. One of the best artificial man-made lake in Bangladesh at Rangamati. Hire a boat and just tell your boatman to take you to Sobolong 1, Sobolong 2 waterfall. Then take lunch at Petatingtong restaurant, and lastly take you to Lake View Island. You will be amazed to see the beautiful natural beauty. Lastly, you get down to Polwell Park. Total cost for one will be less than $39. আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায় সিট গিলা যে উঠাইছে সিট যে বুকিং দিছে বুকিং টাকা জিজ্ঞেস করে বুকিং টাকা তো তাই না দেখে তো অবাক হয়ে গেলাম নাইস একটা বুদ্ধি এরকম অবশেষে আমরা রাঙামাটি যেতেছি আলহামদুলিল্লাহ তবে একটা বাই বাই দিয়ে দাও আসসালামু আলাইকুম ইউটিউব ঢাকার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আসলে এই ব্লগটি আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, কারণ আজকে যেই ধরনের ট্যুরটা দিচ্ছি এই ট্যুরটা আমি আগে কখনো যাইনি এরকম করে। প্রায় আমরা 40 জন ফ্রেন্ড একসঙ্গে আজকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক খুব কষ্ট হবে, এর জন্যই বলেছি যে আজকে একটা হলুদের অনুষ্ঠান ছিল মানিকগঞ্জে। তো ঢাকা গাবতলী থেকে আমি এই মানিকগঞ্জে আসছি সকালে। তো এইখান থেকে প্রায় এখন খাওয়া দাওয়া করলাম। তো তারপরে হলুদের যে এটা আছে অনুষ্ঠানটা আছে এটা প্রায় শেষ হতে সন্ধ্যা 7টা বাজবে। তো সন্ধ্যা 7টার দিকে আমি আবার ঢাকা গাবতলী চলে যাব। তো 7টা 8টার দিকে বা 9টার দিকে আমরা গাড়িতে চড়ব। আরেকটা কথা হচ্ছে যেটা খুব আমার খুব আমি চিন্তা করতেছি যে এই ধরনের ট্যুর দেইনি আমি আগে কখনো। সো কীরকম হবে এক্সপিরিয়েন্সটা আমার নেই। তো জাস্ট যাদের এরকম এক্সপিরিয়েন্স নেই তারা সাথে থাকবেন, তারা দেখতে পারবেন যে আসলে এটা কি কষ্টকর নাকি মজাদার, যেটাই হোক সাথে থাকবেন। আর আমার প্রায় সব ট্যুরের প্রথমেই কিন্তু আমার ওয়াকটিন বলেন, ডিজেল বলেন, আর কি জানি আছে না, ওই মিঠাই চিনি সব কিছু শেষ হয়ে যায়। যে এখন নিতেছি ও ভাই শেষ। ভাই কয় লিটার নিছে বড় ভাই? কেরা একটা হাই দেন না ভাই, দেন না দিলে
তো পার্টনার আমার জন্য ওয়েট করছে, তো সাথে পার্টনারকে নিয়ে যাচ্ছি। পার্টনার এই পাশে আসো। তাকে সাথে নিয়ে নিচ্ছি। তো আমার ব্যাগ ট্যাগ আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, রাখা হয়েছিল বাসায়, তো তাকে দিয়ে আনা হয়েছে। পার্টনার কি অবস্থা? একটা হাই দাও। হাই। অন্ধকারের ভিতরে হ্যাঁ সমস্যা নাই, অন্ধকারের ভিতরে মানুষ দেখে, যারা কানা তারা দেখবে। তো গাইস অনেক কষ্টের পর কিন্তু গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেছি। তো একটু পরে আমি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। তো সবার সাথে একটু মিট করব, জানি সবাই রেগে আছে, তো তারা অবশ্য হয়তো ভিডিওটা পরে দেখবে আমি কি জার্নি করে আসছি। তাদের কাছে আমি অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থী। তো ফাইনালি আমি এখন বাসায় পৌঁছে গেছি। তো আমার বাসায় না, আমার বোনের বাসায় আসছি। তো জাস্ট ড্রেস কিন্তু চেঞ্জ করে ফেলেছি, এখন শুধু একটু পানি খাবো। ওয়ানকে বলেছি, ওয়ান, তানিম, সালমান কাউকে সাথে নিচ্ছি না, একটু টি শুধু আমি একাই দিচ্ছি। আমার যে মহল্লার যে ভাই আছে, মামা আছে, চাচা আছে, তো তাদের সাথেই দিচ্ছি। আর আমার টিমমেট কাউকে নিচ্ছি না। তো ওয়ান কিন্তু পানি নিয়ে আসতেছে। খুব টায়ার্ড হয়ে গেছি, আসলে পসিবল না এরকম জার্নি করাটা। তো আপনাদের সাজেস্ট করছি এরকম কিছু হলে এই ধরনের জার্নি করবেন না, যেহেতু একটা হলুদের দাওয়াত ছিল, এরকম কিন্তু আসলে চলে না। এটা কি মনের জোরে করলাম, গায়ের জোরে কিন্তু এটা হয় না। এটা সাজেস্ট করলাম আপনাদের জাস্ট। পানি আনতে এতক্ষণ, আরে পেট কে খালি খালি কে নাইম নি। হ্যাঁ তানিম, গাড়ি দেখবি? রাইখা যাইতেছি, কি করবো, এটা বন্ধু বান্ধব তো, টিমমেট কেউ নিলাম মা। গাড়ি দেখবা, আসো। তো তানিম গাড়ি দেখতে চাচ্ছে, তো জাস্ট তাকে ফোন করি যে না আসা লাগবে না, কারণ সময় একদম শর্ট হয়ে গেছে। ওখানে চলে গেছে। পানি খাওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে অনেক নেক হায়াত দান করুক, হাজার হাজার বছর আল্লাহ তোমাকে নেক হায়াত দেখ। আসলে খুব টায়ার্ড, একদম খুব বিশ্রী অবস্থা। তো আজকে সারাদিন জার্নি করার পর এই অবস্থা। টিমমেট তানিম, ওয়ানকে তো একটু আগে দেখলেন, তো মিস করছি তাদেরকে। তো নেক্সট ডে অবশ্যই আমরা আবার একসঙ্গে যাব। তানিম তুমি একা একা যেতেছো এবার? ভালোই ভালোই, কি করার, কিছু করার না। ভালো ভালো। জাস্ট আমি তো আগে যাই নাই কখনো, তো জাস্ট আমি আর কি দেখে আসো, তারপর আমরা যাবো। এখানটা চলো দেখে আসি, আমি জায়গা চিনে আসি, তো তারপরে যাইতে পারবো আর কি। ঠিক আছে। তো সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমার দর্শক আছে, তাদেরকে একটা হাই দাও। হাই। অন্ধকার তো, আলোতে আসো, দাও একটা হাই দাও। হাই। ওকে। বন্ধু এই টেকনিকটা কে করছে, বুদ্ধিটা কার? বুদ্ধিটা ম্যানেজমেন্ট সাইন ছিল, সুমন ছিল, শাহিন আর সুমন ছিল। না না ওই বুদ্ধি না, এই যে ম্যানেজমেন্ট যেটা ই করছে, মানে এই যে ছিট উঠাইছে, যে এটা ম্যানেজমেন্টের একান্ত দায়িত্ব। এটা কিন্তু আমরা শিখাই দিতেছি, যারা যারা মানে ভিডিওটা দেখবো তারা কিন্তু এইটাই করবো। মানে না না অবশ্যই এটা সিট বুকিং দেওয়ার একটা নতুন সিস্টেম আর কি, এটা তো একদম ফাইন সিস্টেম। এখন কয় এই বুদ্ধিটা কে করছে, ওই যে সিট গুলা যে উঠাইছে, সিট যে বুকিং দিছে, বুদ্ধিটা কার? না জিজ্ঞেস করি বুদ্ধিটা কার, তো তাই না? মানে দেখে তো অবাক হয়ে গেলাম, নাইস একটা বুদ্ধি। তো যাই হোক, যারা ভিডিও দেখবো তাদের এটা কি আগে ভিডিও করছি আমি, তারা দেখছে। তো আপনারা যেটা দেখছেন এটা সেই ব্যক্তি যার বুদ্ধি এটা। তো আপনারা ট্রাই করার চেষ্টা করবেন, কারণ এরকম অনেক যদি সংখ্যায় বেশি থাকে মানুষ, তো একে অপরের সিট কিন্তু দখল করার চিন্তা সবাই থাকে। তো মামা কি অবস্থা? মামা কি অবস্থা? খুব ভালো।
কিরকম ফিল কিরকম হইতেছে? অবশেষে আমরা রাঙামাটি যাইতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ফিলটা কিরকম লাগতেছে মামা? অসাম অসাম বলতে এখানে আমরা সবাই ফ্রেন্ড সার্কেল আছি, অনেকদিন পরে আমরা এতগুলা ফ্রেন্ড একসাথে, ইভেন অনেকগুলা ছোট ভাই আছে, সবাই একসাথে ট্যুরে গেতেছি। যাক আলহামদুলিল্লাহ। ছিল মামা আছে ম্যানেজমেন্টে মামা, হ্যাঁ যাই হোক তাদেরকে ধন্যবাদ জানাই। এটা কি প্রতি বছরে হওয়ার কি কোনো চিন্তা ভাবনা আছে? প্ল্যান আছে, আমরা প্রতি বছরই এরকম আমরা ট্যুরে যাব। হ্যাঁ, তো যাই হোক চিলমিল করব, ভালো লাগবে। তো আমরা নেক্সট টাইমে আমাদের পেজ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা এটা জানিয়ে দিব। তো যারা যারা যাওয়ার আগ্রহ থাকবেন আমাদের সাথে অ্যাড হবেন নাকি? তো সবাই দোয়া করবেন যাতে আমাদের ট্যুরটা সফল হয়। তো নেক্সট টাইমে আমরা যদি এটা সফল হয় তো নেক্সট টাইমে অবশ্যই আমরা আবার করার চেষ্টা করব। তো এই ভাইদেরকে চিনি না, যাই হোক আমাদের এরিয়ারই তো ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। ভাইরা কি বইলাপুর থেকে ট্যুর লাভার টি শার্ট। তো সবাইকে ধন্যবাদ। আমাদের ভাই ফারুক ভাই, আসসালামু আলাইকুম, দোয়া প্রার্থী। ফারুক ভাই কবুতর আনার কথা ছিল কিন্তু। জি ভাই, সব কবুতর ডিম পাইরা দিছে, লেখা না পারি নাই। ওকে ওকে। তো ভাই কি অবস্থা, ফিলটা কিরকম লাগতেছে? এই যে এতজন মানুষ আমরা যাইতেছি, অবশ্যই বন্ধু বান্ধব সবাই একসাথে। আচ্ছা আচ্ছা, পরে ভালো লাগে অবশ্যই কাজ করতে। তোমার কি অবস্থা? আমরা জানি হ্যাপি থাকি, সবাই ভালো করে আসতে পারি। নোমান কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সবাই যেন আমরা সুস্থ পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ। মামা আবার দেখা। হ্যাঁ মামা, ভাই দেখা, আল্লাহ ভরসা। বন্ধু কি অবস্থা? মনটা কি খারাপ? মন খারাপ থাকলে কিন্তু হইব না। এই যে ঘুরতে আইছো এখন সবাই ফালাফালি নাকি? এনজয়। এই যে বড় ভাই, এটা আমার বড় ভাই, প্রিয় বড় ভাই। খাইবা সমস্যা কি? তুমি কি বদনাম করতেছ যে খিদা লাগছে তোমার খাওয়াইবো না কেউ? তোমার আগে খাওয়াইছি, ওই ভিডিও আছে, দেখা দিন শহরে। ভাই কি অবস্থা? ভাই ভালো ভাই। এই ভাইদের সাথে তো পরিচয় নাই, তো যাই হোক পরিচয় হয়ে যাবো। ওকে ভাই, ভাই কো ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, খুবই খুশি হইলাম আপনি ইউটিউব চ্যানেল খুলছেন। কিছু কথা আমরা যা বলতে পারি আপনারা বলতে পারবো। আমরা কিন্তু ইউটিউব করলে হইব না। আমি জাস্ট করছি কিন্তু যে আমার যে ছোট ভাই ব্রাদার আছে তারাও যাতে আগ্রহ হয়। আমি দেখছি বাহিরের যারা আছে তারাই কিন্তু ইউটিউব চ্যানেল বেশিরভাগ কন্ট্রোল করে। তো আমি এর জন্যই করছি যে আমার বয়স হয়ে গেছে, তো চেষ্টা করতেছি যে আমার দেখা দেখি যদি আমার ভাই ব্রাদাররাও কিছু একটা শিখে তো খুব খুশি হবো আর কি। তোমারা ধরে রাখলাম নেক্সটে কিন্তু তোমার একটা চ্যানেল চাই। ভাই কি অবস্থা, ফিলটা কিরকম লাগতেছে ভাই? বারবাসা কোন জায়গায়? আমিন বাজার। যাই হোক হয়তো বা কোনো সময় দেখা হয়েছে। এই যে বাবুর্চি সাহেব কি অবস্থা? এই যে এই দুইজন বাবুর্চি তো, হ্যাঁ কি পাকাইবা কালকে দেখুন তো। ঠিক আছে ভাই, কি অবস্থা? এটা কিছু নইলে তুমি কি বুঝাইতে চাইতেছো মানুষের যে হাইজ্যাক করছি তোমারে? তুমি কই যাইতেছো এটা জানো না? ভাই কে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মেয়ে কি অবস্থা পার্টনার? তোমার ঠিক তো ওই যে তোমার সামনে দিচ্ছি, তুমি আমার এই জায়গায় দিয়ে তুমি পিছাইছো কে লেগে? একটু পরে তুমি ওই জায়গায় যাইবা, ঠিক আছে? এই তাকাও। আমি আসলে চিন্তা করছিলাম যে মানে সারাদিন খাটাখাটির পর মানে সিটগুলো যদি ভালো না হয় তো খুব কষ্ট হয়ে যাবে। তো এখন যে সিটের অবস্থা খুব ভালো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় সিটগুলো খুব কমফোর্টেবল। তুমি কি বলো? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, সিটগুলো ভালো না? চলে যাও, স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে
এখন প্রায় বাজে কয়টা? একটা। এখন প্রায় 1টা বাজে। তো হোটেল নূরজাহানে আমরা পৌঁছে গেছি। আর ডাকেনি ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই। তো আমরা এখন নূরজাহান হোটেলে পৌঁছে গেছি। রাত প্রায় 1:15 বাজে। তো সবসময় যেটা করি যে মাঝপথে যে খাবারের হোটেলগুলো থাকে এগুলোতে কিন্তু আমরা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করি। তো জাস্ট এইখানে আমরা পাতলা খাবারের চেষ্টা করতেছিলাম, বাট এখানে ওইরকম মানে পরোটাটা নাই। এখানে শুধু বিরিয়ানি আর হচ্ছে খিচুড়ি, তো খিচুড়িটাই আমরা চয়েস করলাম। পাঁচটা খিচুড়ি কত 200 টাকা না? প্রাইসটা হচ্ছে 200 টাকা করে। তো আমরা এখানে 5 জন খাওয়া দাওয়া করলাম, প্রায় 1000 টাকার মতো বিল আসবে। যাই হোক, খাবারের মান খুব ভালো, মোটামুটি ভালো লেগেছে। এই হিসেবে টাকাটা কোনো ব্যাপার না। আর ডাকেনি ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই। পালতোলা নৌকায় আবার হারাবো। ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই। চোখ জুড়ে স্বপ্নে কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি। মনে মনে প্রেম প্রিয় তোমার সঙ্গে চাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই। কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে। কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি। হায় এই আছে এই নাই ছুঁইটা কাছে যাই, ভুলে 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 এই আছে এই নাই ছুটে কাছে যাই। ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে। এখন প্রায় কটা? 6টা 6:15, সকাল সময় 6:15। তো আমরা কালকে রাত্রে প্রায় 10টার দিকে রওনা দিচ্ছি। তো এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে রাঙামাটির মেন পয়েন্ট। এইখানে যতই গাড়ি আসুক, যে কোনো ধরনের গাড়ি আসুক, এই পর্যন্তই থামবে। জাস্ট এখান থেকেই ভোট নিতে হবে এবং এখান থেকে কিন্তু এদিক সেদিক যেখানেই যান যেতে হবে। তো এই যে এই পাশে যে প্লেসটি দেখতে পাচ্ছেন, এই পাশটি ফার্স্ট লুক। রাঙামাটির যে ফার্স্ট লুক আছে, প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগে রাঙামাটি পৌঁছতে। তো আমরা কিন্তু এখন ফাইনালি পৌঁছে গেছি। তো এখানে রুম নেওয়ার চেষ্টা করবো, ফ্রেশ হবো, তারপরে সকালে নাস্তা করার চেষ্টা করবো। ভাই এদিকে রুম নেওয়া যায় না, এদিকে যে বোট প্লেসগুলো আছে, এই বোট প্লেসগুলো কি মানে কতক্ষণ সময় লাগে বোট প্লেসগুলোতে? হ্যাঁ 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 নাইটে আসছি। মানে স্পট একদিনে কয়টা? এটা আমরা ওই প্রাইভেট একটা নিয়ে আসছি। তো মানে এইখান থেকে কয়টা স্পট একদিনে ঘোরা যায়? একটা মানে আমরা ঘুরতে গেলে তো মনে করি আমরা 7-8টা স্পট আছে, ঠিক আছে? তো
Sumbang Jonna Julam থেকে আমার কাংপাই পাহাড়ে ইনক্লুড মেজাং তারপর হচ্ছে জম্পাহাড় মানে আমি বলি আমার যে দর্শক আছে এদের উদ্দেশ্যে কিছু কথা মানে তাদের কিছু আইডিয়া দেওয়ার মতো যে একদিনে আমরা এই রাঙামাটিতে কয়টা স্পট ঘুরতে পারবো। আপনি একদিনে তো লাঙ্গামাটি দেখে শেষ করতে পারবেন না, আপনার গাড়ির শেষ সীমানা হচ্ছে এই জায়গায়, লাঙ্গামাটি শহরের বাজারের শহরের ওই জায়গায়, আবার আপনার এই যে 11 লেকের পথে আপনার মাইনে মারিশা লঙ্গুদর জোড়াইছড়ি হরিণা বরখল মানে এদিক দিয়ে যেতে হয় আর কি, ঠিক আছে। তো মনে করেন এইগুলো শেষ করতে গেলে তো আমরা তারপরও একদিন না, মানে একদিন আমি জাস্ট বলছি যে একদিনে কয়টা স্পট ঘোরা যাবে? একদিনে 7-8টা স্পট ঘোরা যাবে। 7-8টা মোট স্পট কয়টা আছে? মোট স্পট হচ্ছে আপনার তো 3-4 দিক দিয়ে যাওয়া যায়, আমরা এদিক দিয়ে বিলাইছড়ির দিক দিয়ে যাওয়া যায় না। টোটালি 7-8টা স্পট বলছেন, তো টোটালি আর কি স্পট কয়টা আছে এই রাঙামাটিতে ঘোরার মতো? স্পট তো অনেকটা আছে, অনেক স্পট। 11টা না 11 উপজেলা হ্যাঁ 11টা আচ্ছা, উপজেলায় ঘুরতে গেলে 11 দিন লাগবে আপনার। 11টা উপজেলা, তো 11টা উপজেলা ঘুরতে অনেক সময় লাগে, একদিনে 7 থেকে 8টা স্পট ঘোরা যাবে। আর এইখানে আমি এই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তো ওনারাই হচ্ছে এইখানকার মানে আপনাদের ঘুরতে নিয়ে যাওয়ার মতো গাইডলাইন। তো আপনারা যদি চান তো ওনাদের সাথে নিতে পারেন। ওকে, তো আমরা একটু দেখি রুম পাওয়া যায় কিনা। অল্পের মধ্যে জাস্ট আর কি বেডিংপত্র যা আছে, কাপড় চোপড় যা আছে সব কিছু রাখবো, দেন ফ্রেশ ট্রেশ হয়ে 10টার দিকে আর কি রওনা দিব। ওকে, লেটস গো। আসলে যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা আসলে হয়নি, যেটা ভাবতেছিলাম যে রাতে ঘুমাতে পারবো কিনা। তো আসলে রাত্রে মোটামুটি ঘুমাইছি, তো ফেস দেখে বুঝতে পারছেন যে মানে কীরকম কষ্ট হয়েছে। তো যারা একদিনের ট্যুর করতে চান তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এরকম একদিনের ট্যুর কখনোই করবেন না। এরকম 10-12 ঘন্টার যে জার্নিগুলো আছে এগুলো করবেন না, মানে এগুলো খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো যারা গরুর মাংস ভুনা এবং মুরগির মাংস খান তারা কিন্তু অবশ্যই পারবেন না, কারণ পুষ্টির কিছু ব্যাপার আছে। তো যারা শাকসবজি খান তারা হয়তো বা কিছুটা টেকেল করতে পারবেন। আর সাথে কিন্তু পাওয়ার ব্যাংক নিয়ে আসছে, যা একদিনে যারা ট্যুরে আসতে চান তারা কিন্তু পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, কারণ কোনো হোটেল থাকছে না। চাইলে নিতে পারেন, হোটেল থাকছে না, তারপরও 1000-1500-এর মধ্যে যদি একদিনের জন্য নিতে চান তো নিতে পারেন। তো আমরা কিন্তু সাথে বাবুর্চি নিয়ে আসছি। তো আমি ওই যে পিকনিকে গেছিলাম যেই বাবুর্চিগুলো আছে, তো ওই পাশে কিন্তু খুব সুন্দর জায়গা, বাসভবন পুলিশ সুপার রাঙামাটি। তো আমরা কিন্তু যে বলতেছিলাম যে কথাটা, আমরা কিন্তু যে বাবুর্চি ব্যবহার করি সবসময় তারা কিন্তু খুব ভালো পাক করে। তো আমরা ওই মাঠে একটা ব্যবস্থা করেছি যে সকালে নাস্তা রান্না করব এবং দুপুরে খাবার কিন্তু ঠিক এই জায়গায় রান্না করব। আমরা এইভাবেই খাবো, কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে আমরা কিন্তু খাবো না, থাকবোও না। হ্যাঁ, তো এই পাশে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, সম্ভবত কখন এটা মানে ক্রিকেট স্টেডিয়াম হবে। তো আমাদের ঢাকায় কিন্তু ছেলেপেলে যারা আছে তারা কিন্তু ঘুম থেকে ওঠে এখন 12টা-1টা বাজে। তো যাই হোক, এখানকার পোলাপান দেখতে পাচ্ছেন যে খুব সকাল সকাল, এখন প্রায় 6টা-6:30 বাজে, এখন কিন্তু খেলা স্টার্ট করছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রেলিংগুলো, এগুলো কিন্তু স্টেডিয়ামের যে পরিবেশ থাকে ঠিক এই পরিবেশটা কিন্তু তারা এরকম তৈরি করেছে, কিন্তু জানি না কিসের জন্য এগুলো অফ হয়ে আছে। তো চলুন, আমরা কিন্তু নাস্তার ব্যবস্থা করে আছি। তো দেখি সুপ্রিয় ছোট ভাই, তো ভাই কি অবস্থা, কিরকম লাগলো মানে এই যে জার্নি করে আসলাম? খারাপ লাগছে না? ভালো লাগছে। সকালবেলা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। যে সকালবেলা যখন আমরা রাঙামাটি পৌঁছলাম তখন পাহাড়ের পিছু থেকে জার্নি করলো, যত কষ্ট ছিল তখন পাহাড় দেখে কষ্ট দূর হয়ে গেছে। যারা এখানে না আসছে তারা মনে করেন বুঝতে পারবো না, বুঝছেন? এরকম ভালো ফিল নিতে আপনি এখানে আসতে অবশ্যই তাদের বারবার, আমরাও চাই তারা বারবার আসুক, আমরা আবার আসতে পারি ইনশাআল্লাহ। দোয়া কর। সকালের ব্যবস্থা হইতেছে, সকালে নাস্তা পানির ব্যবস্থা করতেছে বাবুর্চি। ওই যে ব্যবস্থা হচ্ছে নুরু বাবুর্চি, এই হচ্ছে নুরু বাবুর্চি, আরেকজন কি বাবুর্চি? ওকে,
তো কি পাকাইতেছ? খিচুড়ি পাকাম। সকালের নাস্তা খিচুড়ি। সকালের নাস্তা খিচুড়ি। তো আমাদের আর দু একজন ফ্রেন্ডের কিছু মতামত নেই। কিরিমিয়া ফখরুদ্দিন কি লয়েছ? বম টম লয়েছ নাকি? এটাই এটা সরাও একটু। পারমাণবিক কিমিয়া মুখ ফিরে নাও কেন? এই ভাই কি মামা লাগে না ভাই লাগে? মামা লাগে না ভাই লাগে? সবার লাগে মামা। তাহলে মামা কি অবস্থায় যে এই বড় বড় পাহাড় কাইটে কেটে আইলেন, কিরকম লাগলো? ভালো, খুব সুন্দর। ভয় টয় লাগে নাই তো মামা? একটু ভয় লাগবে তাই না? তো যাদের হার্টবিট দুর্বল তারা মনে হয় না আইলেই চলে। না এইটা পিছিয়ে বসে থাকলে চলবো তাই না? তো সোহাগ কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই জায়গাতে মনে হয় প্রথম না? তো কিরকম? আলহামদুলিল্লাহ। যে ভয় তো আমি খুব পায়ে গেছিলাম, ভয়ের সামনে আসছিলাম তো ভিডিও করতেছিলাম। নেগেটিভ চিন্তা করলেই ভয়, আর না করলেই নাই আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের খাবার প্রস্তুত হয়ে যাবে। সকালের নাস্তা। মামা কি অবস্থা? এই যে আইলা বড় বড় পাহাড় কাটলা, কি ফিলটা কিরকম হলো মামা? আলহামদুলিল্লাহ। দর্শক যারা আইবো তারা কিছু বলো, তারা কি আইবো না আইবো না? হ্যাঁ, না হানটাই বেস্ট। না তুমি কইতে বলা না, ইমরা তুমি একটু কও তো। যারা ভয় বা তারা না হানটা বেস্ট। না এত বড় বড় তো কিছু না দেখলাম, তাই না? ভয় পেলে মজা, যত ভয় পাবে তত মজা। ওকে ওকে। মনে করছিলাম এই জন্য ওই দেশের মতো অনেক বড় বড় কিছু আছে, আমি চোখ বাঁধে না পাই। আমি নামটা কও আমগুলোর একজন তো বলছে একজন কিন্তু ফ্রেন্ড বলছে যে আল্লাহর ডাক আল্লাহর ডাক, তাই না? খুব ভয় পেয়ে গেছিল দীপু ভাই। এই যে মামা না মামাই কইছে, মামা ভয় পায় নাই। এই প্রথম দেখলাম যে নিজে কিডন্যাপ করবো এই প্ল্যান করতেছে। না ভাই, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। 1.5 ঘন্টা না 2 ঘন্টা? বাবুর্চি কতক্ষণ সময় লাগছে খিচুড়ি হইতে? অনেক সময় লাগাইছ। বেতন কাটা যাবো আগে কইলাম। 8:33 সময় লাগছে, কিছু সময় লাগবে ভাই। একটু জানতো এখানে মামা কিরকম হয়েছে খিচুড়ি? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মজা হয়েছে। এটা রেট দেওয়া যায় এর, এই যে বাবুর্চি? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো বাবুর্চি নিঃসন্দেহ মামা। ভাই পাকটা ভালো হয়েছে ভাই, পাক ভালো হয়েছে। বাবুর্চি চলে তাইলে? এই যে ভাইজান কি অবস্থা? অনেক ধরে রেখা যায় না, আপনি খান। খাবার কি মজা হয়েছে না? আইডিয়া দেখুন, শিওর কোন না, কাল ক্যামেরার সামনে দেখে করেন না। না খাবার ভালো হয়েছে, পারফেক্ট। দুপুরের খাবার বিরিয়ানি থাকছে, এর জন্য এটা একটু বেশি করে খাচ্ছি, যাতে বিরিয়ানিটা কম খাওয়া লাগে। তো বিরিয়ানি বেশি খাওয়ার পর কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে, তো এই কারণে কিন্তু
খিচুড়িটাই খাচ্ছি বেশি, কালারটা খুব সুন্দর। খাবার কি ভাই সবাই খাইছেন? কি মজা তো, মজা তো। কই খান নাই মনে কম খাইছেন? কও তাহলে তোমার কমপ্লেনটা কও, কি অবস্থা? না না লাইভে নাই ভাই, তাই না? যে মজাটা হয়েছে দেখেন না, বুঝে আঙ্গুল দিয়ে দেয় বাচ্চা করো বাচ্চা। যে মজাটা হয়েছে বাচ্চা করো বুঝে আঙ্গুল দেয় ভাই। তো আর কি আমার সাজেশন অনুযায়ী একদিনের ট্যুরে কেউ কখনো কোথাও যাবেন না যদি দূরপাল্লার হয়ে থাকে, অনেক কষ্ট হয়ে যায়, মানে বলার বাইরে খুবই কষ্ট হয়ে যায়। আমরা এই ঘুরতে আজকে ভাড়া করেছি, চলুন সামনে গিয়ে দেখি। সারাদিন ঘোরা একদম ফাইন, ওয়াও, খুব হেভি, মোটা মোটা কাঠের, যে কাঠগুলো আছে খুব মোটা, ভয়ের কোনো কারণ নেই। এইটার ভাড়াটা কি এরকমই থাকে? 4500 4000 এরকমই থাকে। এটা কি সারাদিন এইটা ঘুরাবে, কয়টা স্পট ঘুরাবে এরকম? মানে কতক্ষণ লাগে 7-8টা স্পট ঘুরতে একদিন, পুরো সন্ধ্যা পর্যন্ত? তো আপনারা আর কি এই 4500 টাকা দিয়ে যদি আপনারা একটা বোট ভাড়া নেন তো 7-8টা স্পট আপনাদেরকে ঘোরাবে। এর মধ্যে কি ঝর্ণা আছে কয়টা ভাই? 4-5টা ঝর্ণা থাকতে পারে, তাই না? তো 4-5টা হয়তো বা ঝর্ণা থাকতে পারে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখলাম যে বোট ভাড়া কত নেয়। সিজন টাইমেও সবসময় মানে হাই রেট কি 4000 টাকা এরকম, ছোটটা কত নেয়? আরো ছোটগুলা, তো ওইটার মধ্যে কতজন আসবে? 30-40 জন। তো 30-40 জনের যে নৌকাটা আছে, ঠিক এই নৌকাটা কিন্তু 3000-2500 হইলেও পাওয়া যায় না, 2500, 3000, 2000 এর মধ্যেও পাওয়া যায় ছোট রেঞ্জের যে বোটগুলো আছে। তো আমরা যে বোটটা নিচ্ছি অনেক বড়, কিন্তু 70-80 জন। উঁচু নিচু পর্বত শ্রেণী পরিবেষ্টিত রাঙামাটি পার্বত্য জেলা। পাহাড়গুলি সংকীর্ণ উপত্যকায় ভরপুর এবং হালকা বন ও লতায় আকীর্ণ। এর বুক চিরে বয়ে চলেছে কর্ণফুলী। পশ্চিমে ফরমন পর্বতমালা, এর উচ্চতা সর্বোচ্চ 1518 ফুট। সর্ব উত্তরে মাইনী উপত্যকা, ভুয়াছড়ি রেঞ্জ, যার উচ্চতা 2003 ফুট। কাপ্তাই বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প, আদিবাসীদের বাস্তুচ্যুত হওয়ার ইতিহাস। পার্বত্য চট্টগ্রাম 1860 সালে লর্ড ক্যানিংয়ের 22তম প্রশাসনিক আদেশক্রমে সৃষ্টি হয়। গভীর অরণ্য ঢাকা পার্বত্য এলাকার বেশিরভাগ বাসিন্দাই ছিলেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 1947 সালে ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় পার্বত্য চট্টগ্রাম। 60-এর দশকে পাকিস্তান সরকার এবং দাতা সংস্থা USAID এর সহায়তায় শুরু হয় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ এবং ড্রেসেজের সুবিধা পাওয়া যাবে। কিন্তু এই বাঁধ নির্মাণের সময় থেকেই শুরু হয় সমস্যা।
বাঁধ তৈরির সময় 650 বর্গ কিলোমিটারের এলাকা প্লাবিত হয়, যার মধ্যে ছিল 22,000 একর চাষাবাদযোগ্য জমি। পার্বত্য চট্টগ্রামে মোট চাষাবাদযোগ্য জমির যা প্রায় 40%। কাপ্তাই লেক নির্মাণের প্রায় 18,000 মানুষের ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে। প্রায় 1 লক্ষ মানুষকে তার আবাসভূমি থেকে সরে যেতে হয়েছে, যার মধ্যে 70%ই চাকমা জনপদের মানুষজন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনপদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ, বিভিন্ন সময়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যার বহিঃপ্রকাশ হয়েছে। বাংলাদেশে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মনুষ্য সৃষ্টি স্বাদুপানির হ্রদ। প্রধানত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এর সৃষ্টি হলেও এ জলাধারে প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ করা হয়। পার্বত্য চট্টগ্রামকে মূলত কয়েকটি নদীর উপত্যকায় ভাগ করা যেতে পারে। এর মধ্যে আছে চেঙ্গি, মৈনী, কাশালং, রানখিয়াং আর সাঙ্গু নদী। সাঙ্গু বাদে বাকি সবগুলি কর্ণফুলীর শাখা। এক একটি পাহাড় ঘেরা উপত্যকা 30 থেকে 80 কিলোমিটার লম্বা আর 3 থেকে 10 কিলোমিটার চওড়া। পাহাড়গুলোর উচ্চতা কোথাও কয়েকশো থেকে 1000 মিটারের কাছাকাছি। পাহাড় ঘেরা এই উপত্যকাগুলো কৃষিকাজের জন্য উপযুক্ত। এখানে আদিবাসীরা দীর্ঘদিন ধরে জুম চাষের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছে। কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1906 সালে ব্রিটিশ শাসনামলে। 1923 সালে চালানো হয় জরিপ এবং বাঁধ নির্মাণের সম্ভাব্য যাচাই করে দেখা হয়। 1946 সালে পূর্ব বাংলায় নিযুক্ত ব্রিটিশ প্রকৌশলী E.A. মুর কাপ্তাইয়ের 40 মিটার ওজনে বারকাল নামক স্থানে বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। বেশ কয়েকবার স্থান পরিবর্তনের পর 1951 সালে প্রকৌশলী খাজা আজিমুদ্দিনের নেতৃত্বে একটি দল বাঁধের স্থান চূড়ান্ত করে। এই বাঁধের কাজে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানকে অর্থ সহায়তা দিতে রাজি হয়। বাঁধ নির্মাণের ঠিকাদার কোম্পানি হিসেবে নিয়োগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের উটাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠানকে। 1957 সালে অক্টোবর মাসে বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হয়। কোনো ধরনের কার্বন নিঃসরণ না করেই পাওয়া যায় পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এই লক্ষ্যই সব যাচাই বাছাই শেষে কাপ্তাইতে 670.65 মিটার লম্বা আর 48.7 মিটার উঁচু বাঁধ দেওয়া হয়। এটি নির্মাণে মোট খরচ হয় 4.9 কোটি রুপি। 1962 সালের 30 মার্চ যখন এই বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক কাজ শেষ হয়, তখন এর বিদ্যুৎ উৎপাদন ইউনিট ছিল 2টি। প্রতিটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল 40 মেগাওয়াট করে। তাই শুরুতে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল 80 মেগাওয়াট। বর্তমানে এর 5টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ 230 মেগাওয়াট। তবে আদিবাসী এলাকায় বিশাল বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ঘটনা এটাই বিশ্বে প্রথম নয়। নরওয়ে আল্টা জলবিদ্যুৎ প্রকল্প, ভারতের সর্দার সারোভার বিদ্যুৎ প্রকল্প কিংবা কানাডার জেমস বে প্রকল্প সবকয়টির জন্যই বেছে নেওয়া হয়েছিল আদিবাসী এলাকা। আদিবাসী জনপদকে তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে। অনেক ক্ষেত্রেই করা হয়েছে পুনর্বাসন, দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। বাংলাদেশের ক্ষেত্রে সেই ব্যাপারটি পুরোপুরি সম্ভব না হওয়ায় সমস্যা ঘনীভূত হয়েছে। কাপ্তাই বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্পে ফলে কর্ণফুলী ভাটির সমতলের চাষিরা লাভবান হয়েছে। মাছ চাষ আর বিনোদন কেন্দ্র হিসেবে পর্যটকদের সমাদর পেয়েছে স্থানটি। কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে লক্ষাধিক আদিবাসী নিজেদের বাস্তবভিটা ও আবাদভূমি হারানো কান্না। আর ডাকেনি ঘর
ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকায় আবার হারাবো এটা হচ্ছে ফার্স্ট একটা ঝর্ণা প্রায় 1.5 ঘন্টা বোট জার্নি করার পর একটা ঝর্ণা পাওয়া গেছে মামা কি অবস্থা গোসল করা যাইব ছোট ঝর্ণা ওকে আমরা বড়টার ওয়েট করতেছি নাকি ওয়াও একদম সবুজের বাংলাদেশ একদম ভিউ অসাম ভিউ দেখতেই সুন্দর কিন্তু আপনার যে পানি আছে বর্ষাকালে এইরকম টাইমটাতে খুব কম পানি থাকে ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকায় আবার হারাবো ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকায় আবার হারাবো ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকায় আবার হারাবো ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় ভাসাতে চাই চোখ জুড়ে স্বপ্নে উড়ে তো এটা আমরা কোনটা বললাম প্রথম এটা কোনটা এই জায়গাটার নাম কি সুবলং সুবলং তো ফার্স্ট যে ঝর্ণাটা ছিল এটা আমরা বাই বাই ঢাকা ওকে ওকে যাও বাই ঢাকা বাই বাই না সমস্যা নাই আছে মোটামুটি আছে খারাপ না মানুষ আছে তো আমরা ফার্স্ট যে ঝর্ণাটা ছিল এটা একটু মজাটা নিলাম যাই হোক এখন একটু শুকনো আছে তো এটা সময়তে কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই না বন্ধু বৃষ্টির সময় ঝর্ণারে পড়ে ওকে তো আরো 4-5টা আছে দেখি কি অবস্থা ওইখানে ভাই কই থেকে আসছেন ভাই মালচুরি হ্যাঁ মালচুরি আচ্ছা আচ্ছা এই আশেপাশেই পিকনিক বক্স পিকনিক হ্যাঁ বলো বন্যার মাংস ভাই কি বন্যার মাংস এগুলো খাবেন না ভাই আপনারা মুসলিমরা এগুলো খায় না ভাই কি গান ধর্ম ভাই একটা ধরনের আমরা শর্মা খান কোন জায়গা থেকে আসছে মা আমরা নানিয়াচর থেকে হ্যাঁ নানিয়াচর থেকে নানিয়াচর হ্যাঁ ভাই এই আশেপাশেই হ্যাঁ আছে নাম কি নাম কি নাম কি আমার সুদর্শন ভাই সুদর্শন একটা গান হয়ে যাক লজ্জা করো না বুঝি নেক্সট টাইম আচ্ছা ভাই ওকে ভাই এটা হচ্ছে মামা এটা কি ঝর্ণার নাম ছোট ঝর্ণা সুবলং ছোট ঝর্ণা সুবলং টু হ্যাঁ
এইটাই কিন্তু সুবলং অনের চাইতে খুব বেস্ট গোসল করার জন্য। যারা আসবেন সুবলং অন যেটা আছে সেই স্পটটাতে অবশ্যই যাবেন না। আর একটা কথা বলি, এখানকার লোক যারা স্থানীয় আছে, আদিবাসী হোক আর যাই হোক, তারা খুবই অভদ্র। তারা কিন্তু প্রত্যেকেই মানে নানান ধরনের মাদক দ্রব্য সেবনের পর কিন্তু তারা এরকম ঘোরাঘুরি করছে। আর আমরা যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যারা আসছি, তাদের কিন্তু খুব হয়রানি করছে। ছোট্ট একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনারা ফ্যামিলি নিয়ে কখনোই কিন্তু এই রাঙামাটির যে এই এরিয়াগুলোতে আছে, এই এরিয়াগুলোতে আসবেন না। জাস্ট এই অ্যাডভাইসটা আপনাদেরকে দিয়ে রাখলাম। তারা খুবই অভদ্র, কারণ এখানে কোনো ধরনের কোনো সিকিউরিটি নেই। তো ফ্যামিলি নিয়ে আসলে যদি একটা অঘটন ঘটে যায়, তার চেয়ে খারাপ আর হয়তো বা দুনিয়াতে কিছু থাকে না। তো তারপরে এটা আপনাদের ব্যাপার, আমি 100% বললাম। আজকে ভিডিওতে আপনাদেরকে একটু দেখাবো যে তাদের কীরকম ব্যবহার, তারা কী করতেছে। ওয়েট ব্রো, ওয়েট। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি কিছু পারেন সো এখানে কিছু করার চেষ্টা করেন। যেহেতু আমরা এখানে পর্যটক হিসেবে আসি, তো আমাদের নিরাপত্তারও তো একটা বিষয় রয়েছে। তো এখানে কিন্তু ঠিক সেরকম কোনো নিরাপত্তার কোনো ছোঁয়া নেই বললেই চলে। তো আমরা কোনো ঝর্ণার দিকে যাচ্ছি না, জাস্ট আজকে এই পর্যন্ত শেষ করছি। যে এই সুবলং ট্যুর যে ঝর্ণাটা আছে, এইটাই আপনারা আসবেন যদি আসেন নাকি। এইটা বেস্ট হয় গোসলের জন্য। আসলে গোসলের জন্য খুব মন চাইতেছে, বাট ক্যামেরা ধরার মতো কেউ নেই। জাস্ট ওরা গোসল করে আসুক, ওরা গোসল করার পর দেন আমি হয়তো একটু ট্রাই করবো। পানি কম হইতেছে, হ্যাঁ, আর বেশি পানি আরো কোনোটা আছে বেশ ফাইন না।
দাও একটা ডুব দাও আরে আমি একটা ডুব দাও হঠাৎ করে যদি এখানে আসেন তো এখানে যদি পড়ে যাবে সব হাওয়া খাইতেছে নাকি কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মতো। এখন প্রায় আড়াইটা না মামা প্রায় আড়াইটার মতো বাজে তো আমরা দুপুরে খাবারের ব্যবস্থা করতেছি জাস্ট খড়ি টড়ি সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে তো একটা জায়গা সিলেক্ট করা হয়েছে তো তারা আবার গোসল করতেছে সেখান থেকে পোষায়নি ও আর এই জায়গাটা আমরা চয়েস করেছি রান্না করার জন্য করোনা পরিস্থিতির কারণে আমরা বাইরে থেকে মানে কোনো কেনাকাটা করছি না খাওয়ার জন্য কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা ঢুকছি না জাস্ট আমরা নিজেরাই পাক করছি আর কি শুধু এই করোনার কারণে। কি ভাইজান মন খারাপ মন খারাপ না মাঝি নাম্বারটা বলেন 01646504614 তো ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে তাকে ফোন করে সমস্যা নেই আপনি ওদিক খারাপ ওদিক দিয়ে খারাপ এখানে যারা ফার্স্ট আসবেন তারা অবশ্যই তো বোট থেকে জোগাড় করবেন এই ধরনের প্রেসার একটা থাকে তো যদি ভিডিও দেখেন তো এখান থেকে কালেক্ট করে নেবেন নাম্বারগুলো। এটা আসলে বলে তো আসলে বোঝানো যাবে না। আপনারা যদি এখানে আসেন কাপ্তাই লেক এটা মানে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে থেকে বড় লেক আর এটার দৃশ্যটা আসলে চোখে না দেখে বোঝা যাবে না। মিস করছি ওই ডনার মধ্যে ফারুকবার মিস করছি পলা আসছিল ভাই কি সমস্যা মনে হয় যে লজ্জাপতি গাছের কাটা তাই না তো যাই হোক আমাদের ওইখানে পোষায় নাই নাকি ভাই এর জন্য কি আবার গোসল পানির অনেক পরিচয় তাই না খুবই ভালো এবার দেখুন কারে কারে দেখা যায় ফারুক ভাই একটু সামনে আরেকটু একদম পরিষ্কার দাদা দাও বাইরে একটা ডুব দে আর কি আছে বাকি ভাই
আচ্ছা এইবার একটু সবার মাথায় 1 লাখের লাগা দাও ভাই যত চাপা যায় ওকে ওকে রেডি 1 2 3 ওরে চিয়ার সেই চিল কত আকাশে নাই চিল কিন্তু আমরা করলাম নদীতে অনেক চিল পকেট বড় হইছে এখানে বিরিয়ানি খাবো আমরা পানির মধ্যে বিরিয়ানি খাবো আমরা পানিতে বিরিয়ানি খাবো আর পানির আমরা কোক বানাবো ভাই পানিরে কোক ফারুক ভাই মজো ফারুক ভাই পানি দিতেছেন আপনি একজন দরকার কি জন্য ভাই 2 ভাই মিলে একটা 2000 ইনাম দিলাম তেল তো রইল না নাকি রেডি সামনের দিকে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে না এর চাইতে গোলা পানিতে ও তো দম আটকে যেত আল্লাহ হাফেজ যারা সাঁতার না জানেন তারা খুব সাবধান কারণ এখানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু আপনার পরিচিত থাকে না জায়গাগুলো জায়গায় ট্র্যাপ থাকে কক্সবাজার কিন্তু ট্র্যাপ আছে অনেকেই জানে না হ্যাঁ তো আমরা কক্সবাজার গেলে কিন্তু অনেক সময় আমরা যে দূর পাতে আরেক এক বিচে থেকে আরেক বিচে যাই না মাঝখানে কিন্তু গর্ত পড়ে আমি একদিন নিজে পড়ছি শিওর তখন ওই গর্তে পড়লে মানে এমন একটা টান দেয় তলে নিয়ে যায় সবাই সাবধান ওকে ওকে এই কিছুদিন আগে কিন্তু মারা গেছে 5-6 দিন আগে একটা ছেলে মারা গেছে ভাই ওইটা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কক্সবাজার থেকে মারা গেছে লাবণী বিচ থেকে ওই আরেকটা বিচ আছে না কি নামটা হ্যাঁ হ্যাঁ এই বিচে যাওয়ার সময় আর কি এই ঘটনাটা ঘটছে যাওয়ার সময় হ্যাঁ আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় আমার প্রাণ ধরিয়া
আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায় আমি তোমার ইচ্ছে ঘুরি যেমন ওরাও তেমন উড়ি স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি আমি তোমার ইচ্ছে ঘুরি যেমন ওরাও তেমন উড়ি স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায় বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায় আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় রাঙামাটি